আমার শুধু একটাই কথা, কেকেআর কি মাঠে নামবে হারার জন্যে? সব টিম তো জেতার জন্য নামবে, কেকেআর মধ্যে শুধু হারার জন্য নামছে। কেকেআর কেন ম্যাচগুলো হারছে সেটা জানে নাকি? ভিডিওটা লাইক ও কমেন্ট লিখে তো আমি কেকেআর। কেকেআর প্রথম ম্যাচে হেরে গেল মুম্বাইয়ের এগেনস্টে, হ্যাঁ 13 বছরে ফার্স্ট ম্যাচ একটাও জেতেনি। তারপরের ম্যাচই হারলো আবারও এসআরএইচের কাছে। এটা শুধু হার নয়, এটা পুরো লজ্জার বিষয়। কেন লজ্জার বিষয়? এসে 226 রান করেছে, তাও ইডেন গার্ডেন্সে। এটা কিন্তু ইজি ছিল রান চেস করা, তারপর নিজেদের হোম গ্রাউন্ডেই হারলো। এর থেকে বড় লজ্জা কিছু হয় না, এটা হার নয়। তার মধ্যে ফিনান কিন্তু ভালোই ব্যাটিং করছে, ম্যাচটা জিতে যেত। ফিনানের একমাত্র ভরসা ছিল, একমাত্র ব্যাটার ছিল কেকেআর টিমে। ফিনান যে আউট হয়ে গেল, জানি না কেকেআরে কী হলো সব প্লেয়ারদের। একমাত্র রঘুবংশী খেয়েছে, তারপরে সব আউট হতে স্টার্ট করলো। যখন এই নিয়ে প্রেস কনফারেন্সে আজিঙ্ক্য রাহানেকে জিজ্ঞেস করা হলো যে কেন হারলো, আজিঙ্ক্য রাহানে সে 2025 থেকে একটাই কথা বলে আসছে, আমরা শিখছি ভুল দেখে। আর কত শিখবে বা খেলবেই বা কবে, শুধু শুধু শিখেই যাচ্ছি। আজিঙ্ক্য রাহানের কোনো দায়িত্ব নেই সেই ম্যাচে, কিন্তু 10 বলে 8 রান করে চলে গেল। ক্যাপ্টেন্সির তো খুবই বাজে, মানে খুব বাজে। আজিঙ্ক্য প্লেয়ার হিসেবে ভালো হতে পারে, কিন্তু ক্যাপ্টেন্সিটা খুবই বাজে। একটা ডিসিশন ঠিকভাবে নিতে পারে না, কখন কাকে বল দিতে হবে সেটাও ঠিকভাবে যায় না। এত এক্সপিরিয়েন্স প্লেয়ার বরুণ চক্রবর্তী যে ফর্মে নেই, তাকে কী করলো, পাওয়ার প্লেতে বল করতে নিয়ে আসলো। যে স্পিনাররা কোনোদিন কিন্তু বেশি পাওয়ার প্লেতে বল করতে আসে না, তাও বলছে তো কার সামনে আনলো কিনা, জেবি সেট আর অভিষেক শর্মার কাছে বল করতে আনলো। আর হলেও ঠিক টাইম 4 আর 6 মানে শুধু বরুণ চক্রবর্তী বলে 20 রানও বেশি দিল। তা কেকেআর এই ম্যাচটা হেরে গেল, মানে হারলো তো কি 65 রানে হারলো, এত বড় রানে। কেকেআরকে যদি পাঞ্জাবের এগেনস্টে নেক্সট ম্যাচ জিততে হয়, তাহলে এই ভুলগুলো কিন্তু এক্ষুনি ঠিক করতে হবে। নাহলে এই বছর তো ফাইনাল তো দূরের কথা, প্লে অফসও যেতে পারবে না, আমি বলে দিলাম। প্রথম ভুল ঠিক করতে হবে, সেটা হলো ক্যামেরনকে বাদ দিতেই হবে। হ্যাঁ, যতই 25 কোটি টাকা দিয়ে, যত কোটি টাকা দিয়ে কিনুক, বাদ দিতেই হবে। 25 কোটি প্লেয়ার তো 25 রানও করতে পারলো না। ক্যামেরন গ্রিনের 18 রান হায়েস্ট আর 10 বলে। আর ক্যামেরন গ্রিন কিন্তু বলও করছে না, যে অলরাউন্ডার হিসেবে কিন্তু বল করছে না। ক্যামেরন গ্রিনের জায়গায় একটা প্লেয়ারকে নিতে পারে, সেটা রূপমান পাভেল। হ্যাঁ, যখন ক্যামেরন গ্রিন বলই করছে না, তো রূপমান পাভেলকে নিক, সে ব্যাট করতে হবে। ক্যামেরন গ্রিন তো অনেক ভালো খেলে টি-20-তে, রাসেলের পুরো পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে। হয়তো রাসেলের মধ্যে এখন হয়তো বড় প্লেয়ার উঠতে পারেনি, কিন্তু একটা চান্স ডিজার্ভ করে। হ্যাঁ, ডিজার্ভ করে, একটা চান্স দিতেই পারে। আর যদি রূপমান পাভেলকে না নেয়, তাহলে রাচিন রবীন্দ্র নেওয়া উচিত, কিন্তু যে একাই কিন্তু ম্যাচ জিতে দিতে পারে, আর 2-3 ওভার বলও করে দেবে, আর ওপেনিংও করতে পারবে হয়তো রাহানেকে সরিয়ে দিয়ে। আর সবচেয়ে বড় আরেকটা ভুল, রামানদীপ সিংকে বারবার চান্স দেয়। সে 25 থেকে দেখে আসছি, 2025 থেকে রামানদীপ সিংয়ের ব্যাটে কোনো রান নেই। 30 থেকে 35 রান মানে হায়েস্ট রামানদীপ সিংয়ের। একটা ম্যাচও কোনো দিন জেতাতে পারেনি। বল তো করবে না, শুধু ব্যাট করবে। আগে বছর তো ফিল্ডিং করছে, এবার ফিল্ডিং করছে। তার জায়গায় নিতে পারে কিন্তু সাত্তার রাঞ্জনকে। হ্যাঁ, সাত্তার রাঞ্জন কিন্তু ব্যাট বল দুটোই করে, স্পিন বলও করতে পারে। আর যদি তাকে যদি না নেয়, তাহলে ডোমেস্টিকের প্লেয়ার, উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী সিং ধায়া যখন ডোমেস্টিকে ব্যাট করতে আসে, তখন শুধু 4 আর 6 বন্যা হয়েছে। হ্যাঁ, আর তাকে বসিয়ে রেখে কিনা কাকে খেলাচ্ছে, রামানদীপ সিংকে, যে একটাও ম্যাচে খেলতে পারছে না, ব্যাটিং না বোলিং না ফিল্ডিং। কেকেআর যদি এই ভুলগুলো না ঠিক করে, তাহলে পরের ম্যাচও কেকেআর হারবে। তা তোমাদের কি মনে হয়, পরের ম্যাচ কি এই ভুলগুলো ঠিক করবে কেকেআর? আর কেকেআর কি পরের ম্যাচ জিতবে না হারবে আবারও? কমেন্টে জানিয়ে যাও।